गुड मर्निंग फ्रेंड्स, आशा करी আপনারা ভালো আছেন। আমি আর হাপু ভালো আছি। আজকে আমি ছাদের থেকেই ছবিটা তুলছি। এই যে আমার সব বন্ধুরা চলে এসেছে, মানে পায়রাগুলো, ওদের খাবার দিয়েছিলাম, খাওয়া হয়েও গেছে, অনেক এসছে। যাই হোক, আজকে কলকাতার ওয়েদারটা খুব খারাপই বলতে পারেন আছে। আমি ওদের দেখাতে দেখাতে আপনার আমার সঙ্গে আমার এটা আজকে আমার মুখটা ফোলা আছে প্রচণ্ড, আমাকে না দেখে বরঞ্চ ওদের দেখাতে দেখাতে আমি আপনাদের সঙ্গে কথা। হ্যাঁ, তা আজকে ওয়েদারটা খুব খারাপ আছে কলকাতা। আজকে হাপুরদের স্কুলের স্পোর্টস ডে ছিল। এখানে একটা গ্রাউন্ড আছে ওদের, স্কুলের সামনেই একটা গ্রাউন্ড আছে, রেলপুকুর গ্রাউন্ড, সেখানেই ওদের স্পোর্টস ডে ছিল। কিন্তু সকালবেলা 7টার সময় মেসেজ এসছে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ছে, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। স্ক্রিনেও তো আসছে, স্ক্রিনেতেও দেখছি আমি, ক্যামেরা স্ক্রিনে তো এসে যাচ্ছে। আমি জানি না এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার হাতের মধ্যেও পড়ছে জলটা, কিন্তু আই থিঙ্ক ঠিক সেইভাবে বোঝানো যাচ্ছে না। যাই হোক, এখনও বৃষ্টি পড়ছে, টিপটাপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের পাউরুটি দিয়েছিলাম, হয়ে গেছে খাওয়া দাওয়া। তা আজকে সেই জন্যে 7টার সময় মেসেজ এসেছিলো ওদের স্কুল থেকে যে ওদের ইয়েটা ক্যান্সেল হয়ে গেছে, স্পোর্টস ডেটা। নর্মাল স্কুলই বলেছিল, তা নর্মাল স্কুলেও আমি নিয়ে যাচ্ছি না, মানে নর্মাল এমনি স্কুলে তো নিয়ে যাচ্ছি না আজকে এই জন্যেই, কারণ ওদের ওই স্কুলের সামনেটা বড্ড বেশি জল জমে, আর যদি প্রচণ্ড বৃষ্টি হয় তো জল জমে গেলে আমার পক্ষে অসুবিধে হয়ে যায়। কারণ হাপু তো বাচ্চা মানুষ, ও তো সপাট সপাট করতে শুরু করে, আর ড্রেনের জল এই জল সব এক জায়গায় হয়ে যায়। মানে এখানে তো ওপেন ড্রেন আছে, কলকাতা হলেও এখানে ওপেন ড্রেনই, তো এখানে সেই জন্যে এই ফুলটা দেখাই আপনাদের। বাহ, দারুণ হয়েছে, এটা কে লাগিয়েছে আমি জানি না, বাট গ্রেট। এমনি আমি ফুলের গাছ টাছ খুব পছন্দ করি, তা আমার এটা খুব ভালো লাগছে। দেখুন কতটা সুন্দর। তো সেই জন্য আমি নিয়ে যাচ্ছি না, আজকে বাড়িতেই আছে। আর হাপ্পু এখনও ঘুমোচ্ছে, কারণ রাত্রিরে ঘুমোয়নি। এখানে আমি একটা প্লেন দেখাতে চাইছি, জানি না আপনারা প্লেনটা কতটুকু দেখতে পাচ্ছেন। সামনেই দমদম এয়ারপোর্ট, তো প্লেন এখান দিয়ে ভালো দেখা যায়। এটা স্পাইস জেট হবে আমার মনে হচ্ছে, লাল দেখা যাচ্ছে, হ্যাঁ স্পাইস জেটই হবে, আই হোপ সো। দেখতে পাচ্ছেন। তারপরে এরপরে আজকে নিরামিষ, যেহেতু মঙ্গলবার, তা কী রান্না করব আজকে ভাবছি আপনাদের জন্য একটা অন্য রকমের রান্না দেখাবো। অন্য রকমের রান্না মানে আমি আগেও করেছি, অন্য রকম ইন দ্য সেন্স যে নিরামিষ রান্না। ওকে, ঠিক আছে, আজকে এখনও অবধি এতটাই দেখালাম, এরপরে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওকে ফ্রেন্ডস, আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আজকে একটু আমি অন্যভাবে দেখানোর চেষ্টা করছি, দেখি আমি কতটা সাকসেসফুল হই। মানে নিজের ইয়েটাকে আমি যেরকমভাবে দেখাই, ভিডিও করি সেরকমভাবে করার, আজকে একটু স্টাইলটা চেঞ্জ করার চেষ্টা করছি, দেখি কতটা সাকসেসফুল হই। তা এখানে যেটা হচ্ছে, করলাগুলোকে আমি কেটে রেখেছি দেখতেই পাচ্ছেন, এবং ভেতরে যে সিডসগুলো থাকে, বীজগুলোকে আমি উঠিয়ে রেখেছি। এটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। যদি করলার ইয়েটা হয়, জলটা বেরোয়, কিন্তু আমি দেখলাম 1 ঘন্টা মাখিয়ে রাখাতেও কোনো জল বেরোয়নি, তাহলে ঠিকই আছে। করলা ধুয়ে কেটে তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আলু কেটে রেখেছি অবভিয়াসলি। এবারে আমি যেটা করব সেখানে হচ্ছে, এখানে তেলটা গরম হয়ে গেছে, ওটাতে আমি ইয়েটা দেবো, আলুটা। আর এখানে আমি জল অল্প একটু গরম করে রেখেছি, তার মধ্যে করলাটা দিয়ে দেবো। করলাটা দিয়ে এখানে একটুখানি ওটাকে 2 থেকে মানে 5 মিনিট মতো রাখলেই হবে, যাতে করলার যে মানে কী বলে বিটারনেসটা, মানে তেঁতো ভাবটা, সেটা যেন চলে আসে, মানে চলে যায়। কারণ এটা আমি একটু অন্যরকমভাবে করলাটা করব, কারণ করলা এমনি তেঁতো তেঁতো, করলা খেতে কেউই ইচ্ছে করে না, তার জন্য আজকে করলা তো তেঁতোই হয়, যেটা তেঁতো সেটা তেঁতোই খাওয়া উচিত, বাট অনেকেই সেটা খেতে চায় না। তা এটা আমি একটু অন্যরকমভাবে করব, একটু মিষ্টি টক এরকম জাতীয় ঝাল
আর এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি অলরেডি, এটাকে আমি একটু ভেজে নেবো, তারপরে আপনাদের সঙ্গে ফিরছি এবং দেখাচ্ছি কী কী মশলা দিতে হবে। খুব বেশি মশলার দরকার নেই, অল্প মশলাতেই হয়ে যায়। তো আপনাদের সঙ্গে ফিরছি, একটু অপেক্ষা করুন। আচ্ছা, এবার আপনারা দেখুন আমি এটা যেটা বললাম সেদ্ধ করা, এটা সেদ্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা জলে ধুয়ে এক্সট্রা যে জলটা সেটা আমি হাত দিয়ে চিপে দিয়েছি, দিয়ে এখানে রাখা রয়েছে। এটা নুন হলুদ দিয়ে ইয়ে করে এটা অনেকটাই নরম হয়ে গেছে, একটুখানি ইয়ে আছে। এখানে আমি আলুটাকে ভেজে রেখে দিয়েছি। এবার আমাদের যে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে নুন আর চিনি তো লাগবে, এখানে চিনি আছে, চিনি অবশ্যই দিতে হবে। এখানে হচ্ছে ফেনাল সিডস মানে হচ্ছে মৌরি আমি লাগছে, এখানে মৌরি আমি ইয়েতে দেবো মশলা হিসেবে। এখানে নুন আছে। আচ্ছা, আজকে আমি যেটা দেখাচ্ছি যে এখানে যে মশলাগুলো রয়েছে, আজকে মশলাটা একটু অন্যভাবে আমি বললাম, এবারে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। হলুদ তো লাগছে এখানে 1 চামচ মানে 1 টিস্পুন হলুদ আছে, এই যে 1 টিস্পুন হলুদ আছে। এটা জিরে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা দিচ্ছি, আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন যেটা ঝাল হবে, আমি ঝাল তো করছি না। আর এটা হচ্ছে আমচুর পাউডার, যদি আপনাদের বাড়িতে আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা দিতে পারেন, কিন্তু লেবু অবশ্যই দেবেন না। তা এইগুলোকে আমি এটা আমাদের বাড়িতে হতো, এগুলোকে আমি আজকে জল দিয়ে মিক্স করে রাখবো যাতে ইজিলি, এটা বাবাই করতো বেশিরভাগ, সব মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে ইয়ে করে দিত, তাহলে কী হবে ইজিলি মিক্সড আপ হয়ে যাবে। আমি সেটাই করার চেষ্টা করছি আজকে। এখনও আমাদের বাড়িতে সেই মতোই হয়, মানে আমার মাও সেইভাবেই রান্না করে। মশলা আমি যেমন ডাইরেক্ট দিয়ে দিই সেরকম করে না, মশলাটা মিশিয়ে নেয়। এই যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এটা অনেক পুরনো টেকনিক, এটা অনেকের বাড়িতেই থাকে, এমন না যে আমি নতুন কিছু দেখাচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আমি একটু জল দিয়ে দেব, এটা গরম জল নয়, নর্মাল ওয়াটারই দিচ্ছি আমি, এবং এটা পেস্টটা করে রেখে দেবো। দেখুন পেস্টটা হয়ে গেল, আর কোনো কিছু সেরকম দরকার নেই। এবার আমি দেখাচ্ছি কীভাবে রান্নাটা করতে যাবো। তেলটা গরম অবশ্যই হয়ে গেছে, আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, 3 টেবিল স্পুন মতো তেল আছে, এই তেলটাতেই আমি আলুটা ভেজেছিলাম। তা এখন আমি যেটা প্রথম দেব সেটা হচ্ছে এই 1 চামচ মতো ফেনাল সিডস, বা এটা হচ্ছে মৌরিটা দেখবেন যেন বেশি পুড়ে না যায়, মৌরি পুড়ে গেলে একটু তেঁতো ভাব এসে যায়। লো ফ্লেমেই করবেন অবশ্যই। মৌরি ভাজার একটা গন্ধ, মৌরিটার একটা গন্ধ আসছে, আমি যেটা পাচ্ছি, আপনারা বাড়িতে করলে নিশ্চয়ই পাবেন। এরপরে যেটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে করলাগুলো দিয়ে দেবেন, এবং এবার এটাকে একটু ফ্রাই করতে লাগবে। করলাগুলো দেখবেন যাতে সিডসগুলো একদম না থাকে, ডিসিড করার সবচেয়ে খুব দরকার, কারণ যদি সিডসগুলো থাকে তাহলে কিন্তু তেঁতো ভাবটা থেকে যাবে। আর করলা যে যখন সেদ্ধ করবেন তার জলটা চেষ্টা করবেন যেন জলটাও না একদম থাকে, ওই জন্য আমি ঠান্ডা জলে ধুয়ে হাত দিয়ে চিপে করে দিয়েছি, যাতে গন্ধ মানে ইয়েটা নষ্ট না হয়, তেঁতো ভাবটা যাতে কেটে যায়। তেঁতো ভাবটা থাকলে তো আর রান্নাটা, করলা তো এমনিই তেঁতো, এমনি আমরা করলা ভাজাই করে নিতে পারতাম, কিন্তু যখন তেঁতোটা রাখতে চাইছি না তখন এইভাবেই করতে লাগবে। এবার আমি এখানে একটু নুন দিয়ে দেবো, নুনটা বুঝে শুনে দেবেন কতটা দিচ্ছেন। আমি আলুতে কোনো নুন দিইনি ভাজার সময়, কারণ আমি করলাটা অলরেডি নুন হলুদ দিয়ে মাখানো ছিল। তা এটাই হয়ে গেল।
রান্নাটা খুব ইজি এবং একবার করে অবশ্যই দেখবেন। অনেক পুরনো রান্না, এমন নয় নতুন কিছু, রান্নার রেসিপিটা কিন্তু অনেক পুরনো দিন। এবার আপনারা যে মশলাটা আমি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। চিনি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। অনেকে যদি ভাবেন না চিনি দেবো না, তাহলে কিন্তু আপনাদের সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট আসছে না। তো চিনি আপনাদের দিতে হবে। তা আমি এখানে প্রথমে দিচ্ছি হচ্ছে, এখন আমি 1 চামচ চিনি দেবো, আর একদম নামানোর আগে আবার 1 চামচ দেবো। 2 চামচ মতো চিনি আমার লাগবে। আমার ওটা আপনার আইডিয়া হয়ে যাবে যখন করলাটা দেবেন যে কতটা চামচ দিয়ে লাগে। এখন আমি একটু জল দিয়ে এটাকে কিছুটা সেদ্ধ হতে দেবো, তারপরে আপনাদের সঙ্গে ফিরে আসছি। 4 মিনিট পরে চলে এসেছি। দেখুন এগুলো রান্নাটা আমি দেখে নিলাম, সেদ্ধ হয়ে গেছে সবগুলো। আর একটু ঝোলটা আর একটু কমাবো, আর তার আগে আমি একটু চিনি আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা ভাবতে পারছেন আবার কাপ নিয়ে কেন এলো, আসলে হাঁপু উঠে গিয়েছিল, ঘুমোচ্ছিল, তার আগে হঠাৎ করে উঠে যায়। তখন আমি তাড়াতাড়ি কাঁচের আমার যেটা সুগার রাখার জায়গা সেটা কাঁচের, তো এটাকে সরিয়ে নিয়ে 1 চামচ চিনি আমি কাপে রেখে দিয়েছিলাম জাস্ট আপনাদের দেখানোর জন্য। তা এটা একটুখানি আর একটু মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি। আমাদের সুইট অ্যান্ড সাওয়ার করেলা রেসিপি বা করলার রেসিপি রেডি। টক মিষ্টি হয়েছে, আমি মিষ্টিটাও দেখে নিয়েছি ঠিক আছে। টকটা আমি বললাম আমচুর পাউডার দিতে সবচেয়ে ভালো হয়, যদি না থাকে চাট মশলা দেবেন, বাট আমচুর পাউডার ইজ দ্য বেস্ট ওয়ান। আর অবশ্যই করে দেখবেন খেতে কেমন লাগলো, অবশ্যই আমাকে জানাবেন। ওকে, আজকের মতো এতটাই। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। কোনো সাজেশনস থাকলে সেটাও জানাবেন। আজকে এটা করতে গিয়ে অনেক তেল খুব ছিটকেছে, স্ক্রিনটা পুরো ইয়ে হয়ে যাচ্ছে, আমি নিজেও ভালো নিজের ফেসটা দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে, খারাপ লাগলে, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই জানাবেন, আমারও ভালো লাগবে। আর আপনারাও কি কি রান্না করছেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ নেক্সট।